হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে সমাধান করব ক্যামব্রিজ 13 এর টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 1। তো আমাদের এটাতে যেহেতু এবিসিডি দেয়া নাই তো 1 2 লিখে নেওয়া হয়েছে। তো এখানে আমাদের প্যারাগ্রাফ আছে 1 2 প্যারাগ্রাফগুলো বড় বেশি 3 4 পরে 5। আর এবার যদি আমরা প্রশ্ন দেখি তাহলে আমাদের 1 থেকে 9 আছে আমাদের সবার পছন্দের 1 ওয়ার্ড অনলি। আর এখানে আমাদের দ্য আর্লি হিস্টোরি অফ সিনামন। সিনামন যে দারচিনি আমরা যেটাকে বলি, যে মশলা হিসেবে ব্যবহার করি, সেটা সিনামন। তো এখানে আমাদের কিওয়ার্ড হিসেবে সময় দেয়া আছে, যে বিবলিক্যাল টাইমস। তো আমরা জানি এটা কি একটা যেহেতু সময়ের নাম দেয়া আছে, এটা কি করতে পারবে না ওরা সিনোনিম বা এরকম কোনো কিছু ভাবে পরিবর্তন করতে পারবে না। তাই এটা আমাদের এখানে কিওয়ার্ড। তারপর যদি আমরা এখানে দেখি তো আমাদের আর যে বাকি 4টা প্রশ্ন আছে 10 থেকে 13 আমাদের ট্রু ফলস নট গিভেন। তো এখানে বলে দিছে দা পর্তুগিজ, তার মানে পর্তুগিজ আমাদের যখন আসবে তখনই আমাদের কি হবে, আমরা ট্রু ফলস খুঁজবো। হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড ইন সিলন। এই সিলন শ্রীলঙ্কা আছে না, শ্রীলঙ্কাকে বলা হয় থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি। তার মানে এখানে যখন পর্তুগিজ বলবে, 16 বলবে, সেলন বলবে, তখন গিয়ে আমরা ট্রু ফলস শুরু করব। তো আমরা এবার প্যারাগ্রাফ 1 পড়া শুরু করি। তো আমাদের 1 প্যারাগ্রাফ অনেক বড়। তো এখানে প্রথমে বলতে যে সিনামন ইজ এ সুইট, ব্রিঙ্গিং সিনামন টু ইউরোপ। ইউরোপে যে দারচিনি কিভাবে আসছে সেই কাহিনী বলবে আমাদের। বলতেছে যে সিনামন ইজ এ সুইট, যে সিনামন মিষ্টি, আমরা জানি দারচিনি। ফ্র্যাগনেন্ট স্পাইস, এটাতে সুন্দর একটা গ্রান আছে। প্রডিউস ফ্রম দ্য ইনার বার্ক। বার্ক মানে গাছের বাকল অফ ট্রিক্স, গাছের বাকল থেকে তৈরি হয়। অ্যান্ড যা এটার একটা নাম দিয়ে রাখছে, সাইন্টিফিক নাম, জেনাস সিনামোনাম। এই নামটা থেকে আসে। এটা নেটিভ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে আমাদের এই উপমহাদেশে আর কি, ভারতীয় উপমহাদেশে এটা পরিচিত, এখানকার লোকাল। ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস। এই যে আসছে আমাদের বিবলিক্যাল টাইমস আসছে, যেটা আমাদের কি, এখানে আমরা যদি প্রশ্নে দেখি আমাদের এখানে কি দেয়া আছে, আমাদের এখানে দেয়া আছে যে বিবলিক্যাল টাইম। তো আমরা দেখি এখান থেকে হয়তো ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে। পরে বলতেছে এন্ড ইজ মেনশন ইন সেভারাল বুকস অফ দ্য বাইবেল। এবং বাইবেলের কতগুলো বইয়ে এটার উল্লেখ করা হয়েছে। বোথ এজ এন ইনগ্রেডিয়েন্ট, একটা উপাদান হিসেবে, দ্যাট ওয়াজ মিক্সড উইথ অয়েল, যেটা তেলের সাথে মেশানো হতো, ফর অ্যানোয়েন্টিং পিপলস বডিজ। অ্যানোয়েন্টিং যে রাব করা বলি না, ঘষা আর কি, মানে ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষ এটাকে ব্যবহার করতো, সেটাই বলতেছে। অ্যান্ড অলসো অ্যাজ এ টোকেন ইন্ডিকেটিং, এবং একটা নির্দেশ হিসেবে ব্যবহৃত হতো, যে টোকেন হিসেবে সাইন ফ্রেন্ডশিপ এবং অ্যামং লাভার্স অ্যান্ড ফ্রেন্ড, মানে বন্ধুদের মধ্যে বন্ধুত্বের হিসাবে দারচিনিকে আসলে ওরা মনে করতো আর কি। যে এখান থেকে লাইন বাই লাইন পরে যেহেতু এখানে চলে আসছে, এটা তো প্যাসেজ অনেক একটু ইজি হবে। তো এখান থেকে এই যে বিবলিক্যাল টাইমসের 2টা প্রশ্ন আসছে। অ্যাডেড টু, যে কিসের সাথে মেশানো হতো, আমরা জানি কি অ্যাড করা মানে কি যোগ করা, তাই না? এই যে ওদের কাজ তো যে পরিবর্তন করা। তো এইখানে আমাদের দিয়ে দিছে মিক্সড। মিক্স শব্দের অর্থ আমরা জানি কি মেশানো না, অথবা আরেকটা কোনো কিছু যোগ করা। অ্যাড শব্দের অর্থ কি আরেকটা কোনো কিছু যোগ করা। তাহলে এখানে মেশানো হতো অয়েলস, তেলের সাথে। তো এখানে মিক্সড, এখানে দিয়ে রাখছে অ্যাডেড। আর আমরা শুধুমাত্র একটা শব্দ লিখতে পারবো। তো এখানে আনসারটা কি, যে অয়েলস। তারপর আছে যে ইউজ টু শো ড্যাশ বিটুইন পিপল, যে মানুষের মধ্যে কোনো কিছু একটা দেখানো হিসেবে ব্যবহৃত হতো। তো মানুষের মাঝে কি দেখানো হতো। অলসো এজ এ টোকেন ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ, যে অ্যামং লাভার্স অ্যান্ড ফ্রেন্ড। লাভার আর ফ্রেন্ড, তো এখানে মানুষের কথা বলতেছে, তো লাভার আর ফ্রেন্ডের বদলে পিপল লিখে দিছে। তাহলে মানুষের মাঝে ফ্রেন্ডশিপ হিসেবে দেখানো হতো আর কি। তাই আমাদের এখানে আনসারটা হবে যে শো, ওখানে দিয়ে দিয়েছে ইন্ডিকেট, যে কথা শো একই কথা, এখানে হবে যে আমাদের ফ্রেন্ডশিপ বিটুইন পিপল। আমরা যতটুকু পড়ছি এখানে এখনো পর্তুগিজ আসেনি। পরে বলতেছে যে এনশিয়েন্ট রোম। আমরা জানি রোম ইতালির রাজধানী।
তো রোম যখন আসবে তখন হচ্ছে আমরা এখানে দেখবো আর কি, যে ইউজড ফর ইট সুইট স্মেল অ্যাট, যেটার মিষ্টি গন্ধের জন্য কোনো একটা জায়গায় ব্যবহৃত হতো। পরে বলতেছি ইন অ্যানশিয়েন্ট রোম, এই যে দেখেন অ্যানশিয়েন্ট রোম চলে আসছে, তার মানে এরপরে শূন্যস্থান হচ্ছে আমরা এখান থেকে পাবো। বলতেছে মোর্নার্স, মোর্ন হচ্ছে শোক করা না, আমরা যে কেউ মারা গেলে যেটা বলি। তো মোর্নার্স অ্যাটেন্ডিং ফিউনারালস মানে হচ্ছে যে শেষ উৎসব, মরে গেলে আমরা যেটা বলি কি জানাজা, এটা হচ্ছে ফিউনারালস। যখন হচ্ছে মানুষজন অংশগ্রহণ করতো। বার্ন সিনামন, তখন হচ্ছে কি এই দারচিনি হচ্ছে পোড়ানো হতো, কেন? টু ক্রিয়েট এ প্লেজেন্ট সেন্ট, হচ্ছে যেন একটা প্লেজেন্ট শব্দ হতো, এই যে মিষ্টি অথবা ভালো কিছু, সুন্দর কিছু, যেন একটা সুন্দর গ্রান আসে। তা আমরা যদি এখানে দেখি ইউজড ফর ইট সুইট স্মেল, এখানে দিয়ে দিছে সুইট, আর আমাদের এখানে দিয়ে দিছে হচ্ছে প্লেজেন্ট। প্লেজেন্ট যে কথা, সুইট এর কথা, এখানে দিছে সেন্ট, এখানে দিছে স্মেল। ওকে, অ্যাট ড্যাশ, তাহলে এটা কোথায় ব্যবহৃত হতো? এই যে এখানে ফিউনারালসে হচ্ছে ব্যবহৃত হতো, কেন? এটার মিষ্টি গন্ধের কারণে। তো আমাদের আনসারটা এখানে হবে যে ফিউনারালস। এটা গেল। তারপর হচ্ছে বলতেছে যে অ্যাডেড টু ফুড স্পেশালি মিট, মাংসের সাথে ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ এ পার্সন ড্যাশ, মানে এটা মাংসের সাথে মেশালে মানুষের কোনো কিছু একটা আছে সেটা মনে করা হতো। সেটা কি জিনিস আমরা যদি এখানে দেখি, বলতেছে মোস্ট অফেন হাওয়ার, যাই হোক, দ্য স্পাইস ফাউন্ড ইটস প্রাইমারি ইউজেস, যেটা প্রাথমিকভাবে ব্যবহার করা হতো অ্যাডিটিভ টু ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে খাবারের সাথে অথবা পানীয়তে। ইন দ্য মিডল এজ, যে মধ্যবর্তী সময় ইউরোপিয়ানস হো কুড অ্যাফোর্ড দ্য স্পাইসেস, যারা আসলে এই কে বলে এই মশলাটা কিনতে পারতো, তারা হচ্ছে খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করতো। পার্টিকুলারলি মিট, এই যে মাংসের কথা এখানে আসছে, যে বিশেষ করে মাংসের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের ঠিক এখানে দেওয়া আছে স্পেশালি মিট, স্পেশালি, আর এখানে দিয়ে দিছে আমাদের পার্টিকুলারলি, দুইটার অর্থ একই। অ্যান্ড টু ইমপ্রেস দোস, এবং তাদেরকে আসলে খুশি করার জন্য, অ্যারাউন্ড দ্যাম উইথ দ্যার অ্যাবিলিটি টু পারচেস অ্যান এক্সপেন্সিভ কন্ডিমেন্ট, যে এটা দেখাইতো আর কি, যে হ্যাঁ তারা আসলে কি একটা দামি একটা মশলা কিনতে পারতেছে। এই কন্ডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে মশলা। ফ্রম দ্য এক্সিকিউটিভ ইস্ট, যে পূর্ব দিক, এক্সোটিক শব্দের অর্থ হচ্ছে বোঝায় আর কি যে বিদেশি। তো এখানে বলতেছে যে হ্যাঁ বিদেশ থেকে একটা পূর্ব দিক থেকে হচ্ছে একটা মশলা নিয়ে আসতে পারছে, যেহেতু এটা ইন্ডিয়াতে হতো, তো এই দিকটাকে হচ্ছে ওরা পূর্ব বলে। পরে বলতেছে একটা বাঙ্কেট, মানে বাঙ্কেট হচ্ছে যে ধর কোনো খাবার উৎসব হলে ভোজ যেটাকে বলে, এ হোস্ট উড অফার গেস্ট এ প্লেট উইথ ভেরিয়াস স্পাইসেস পাইলড আপন, মানে যারা বেড়াতে আসতো তাদেরকে হচ্ছে কি একটা প্লেটে অনেকগুলো মশলা দিত আপন, কেন? ইট অ্যাজ এ সাইন অফ দ্য ওয়েলথ, এটা অ্যাট হিজ অর হার ডিসপোজাল, দেখায় তো আর কি যে তার কি পরিমাণ, মানে যারা সময় হচ্ছে তাদেরকে এক প্লেট মশলা দিয়ে দিত, এবং এটা দিয়ে প্রমাণ করতো কি সাইন অফ দ্য ওয়েলথ, তার কি পরিমাণ সম্পদ আছে। আমরা যেহেতু একটা শব্দ লিখতে পারবো, এখানেও বলতেছে ইন্ডিকেশন, ইন্ডিকেশন যে কথা, তারপর আমাদের হচ্ছে সাইনে কি কথা, তাহলে আমাদের কিসের ইন্ডিকেশন দিচ্ছে, যে সম্পদ কিরকম আছে, সেটা হচ্ছে কি ওয়েলথ। ওকে, তারপর বলতেছে নোন অ্যাজ এ ট্রিটমেন্ট ফর, তো ট্রিটমেন্ট মানে যে চিকিৎসা, তো কিসের চিকিৎসা হবে, তাহলে অবশ্যই সেটা একটা রোগের নাম হবে। অ্যান্ড আদার হেলথ প্রবলেমস। আমাদের কিন্তু এখনো পর্তুগিজ আসেনি, আমরা প্রায় শেষ লাইনে চলে আসতেছি। সিনামন ইজ অলসো রিপোর্টেড টু হ্যাভ হেলথ বেনিফিট, যেটা আসলে যে অনেক স্বাস্থ্যকারী উপকারী দিক আছে আমাদের স্বাস্থ্যের জন্য। অ্যান্ড ওয়াজ থট টু কিওর, মানে কি যে কোনো কিছু ভালো করা আর কি, প্রতিষেধক। ভেরিয়াস এলমেন্ট, যে বিভিন্ন রোগ, এলমেন্ট হচ্ছে অসুস্থতা, যেরকম ইনডাইজেশন, ইনডাইজেশন হচ্ছে যে বদহজম। তাহলে এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে কিওর, এখানে দেওয়া আছে ট্রিটমেন্ট, তাহলে আমাদের রোগটা কি, রোগটা আলাদা করে দিয়ে দিছে উদাহরণ হিসেবে, সেটা হচ্ছে ইনডাইজেশন। আর এলমেন্টস অসুস্থতা, আর হেলথ প্রবলেমস একই কথা, অসুস্থতা অথবা স্বাস্থ্যের সমস্যা। তার মানে এখানে হবে যে আমাদের ইনডাইজেশন। তো আমাদের হচ্ছে 1 নম্বর প্যারাগ্রাফের কাজ শেষ, কারণ একদম লাস্টের শব্দ থেকে আনছি। কিন্তু এইখানে আমাদের পুরো প্যারাগ্রাফে আমাদের পর্তুগিজের নাম আসেনি, তারপর সেলন 16 শতাব্দী কোনো কিছু আসেনি। তার মানে আমাদের 1 থেকে হচ্ছে আমরা পাবো না, ট্রু ফলস আসলে আমরা পাবো না। এখানে যেরকম দিয়ে দিচ্ছে পর্তুগিজ,
তাদের কথা। তার মানে আমরা 1 নাম্বার প্যারাগ্রাফ থেকে অনেকগুলো আনসার পাইছি, সেটা হচ্ছে 1 থেকে 5। এখান থেকে আমরা পাইছি হচ্ছে 1 2 3 4 5, দ্যাটস ইট। তো এইবার হচ্ছে যে আমরা চলে যাব 2 নাম্বার প্যারাগ্রাফে। এবার আসি 2 নাম্বার প্যারাগ্রাফে। তো আমরা 2 নাম্বার প্যারাগ্রাফে কি খুঁজবো, যে পর্তুগিজ, তারপর হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে কি বলতেছে মিডল এজেস গ্রোন ইন, যে মধ্যবর্তী সময়ে হচ্ছে মধ্যযুগে, বলতেছে গ্রোন ইন মানে কোথায় আসলে, এটা যেহেতু সিনামনের কথা বলতেছে, দারচিনি মানে এটা আসলে কোথায় হইতো আর কি, তার মানে একটা জায়গার নাম হবে, ইন যেহেতু দেওয়া আছে। তো আমরা এখানে দেখি টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য মিডল এজ, এখানে সুন্দর করে মিডল এজ লিখেই দিছে। দ্য ইউরোপিয়ান মিডল ক্লাসেস বিগান টু ডিজায়ার, তো ইউরোপের তখন যারা হচ্ছে মধ্যবিত্ত যারা ছিল, ডিজায়ার দ্য লাইফস্টাইল অফ দ্য এলিট, তখন ওরা চাচ্ছে যে ওরা বড়লোকদের মতো বাঁচবে, ইনক্লুডিং দেয়ার কনজামশন অফ স্পাইসেস, বিশেষ করে এটার সাথে কি ওরা কী ধরনের মশলা খাবে। দিস লেড টু গ্রোথ ইন দ্য ডিমান্ড ফর দ্য সিনামন অ্যান্ড আদার স্পাইসেস, সেই কারণে কি দারচিনি এবং অন্য যে মশলা আছে সেটার চাহিদা বেড়ে গেল। অ্যাট দ্যাট টাইম, ওই সময় সিনামন ওয়াজ ট্রান্সপোর্টেড বাই আরব মার্চেন্ট, তখন হচ্ছে আরবের ব্যবসায়ীরা হচ্ছে এটা হচ্ছে আমদানি করতো আর কি, সরি আমদানি না, তারা হচ্ছে সেখানে বিক্রি করতো আর কি। হু ক্লোজলি গার্ডেড দ্য সিক্রেট অফ দ্য সোর্স অফ দ্য স্পাইস, তো ওরা আবার হচ্ছে অনেক করে হচ্ছে কোত্থেকে ফসলটা মানে দারচিনি পাচ্ছে সেটা হচ্ছে ওরা গোপন রাখতো, সিক্রেট। ফ্রম পটেনশিয়াল রাইভালস, মানে রাইভাল হচ্ছে প্রতিযোগী আর কি, কম্পিটিটর একটা সিনোনিম, যে পরবর্তীতে কারা প্রতিযোগী হতে পারে তাদের থেকে গোপন রাখতো। এখনও এটা কোথায় জন্ম মানে এটা হয়তো গ্রো করতো সেটা আমরা পাইনি। দে টুক ইট ফ্রম ইন্ডিয়া, তারা হচ্ছে সেটা নিত কোথা থেকে, ইন্ডিয়া থেকে। হোয়ার ইট ওয়াজ গ্রোন, যেখানে এটা হচ্ছে ফলানো হতো, আমরা এতক্ষণে পাইছি। এই যে মিডল ইজ গ্রোন ইন, কোথায় গ্রোন তো ওরা পরিবর্তন করেনি, গ্রোন পরিবর্তন করেনি, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে ওরা নিয়ে যেত, তার মানে এখানে ইন্ডিয়াতে হতো। আমাদের শুরুতেই কিন্তু বলছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তাহলে এখানে হচ্ছে যে আমাদের হবে যে ইন্ডিয়া। পরে বলতেছে মার্চেন্ট ইউজ ড্যাশ, মানে ব্যবসায়ীরা কিছু একটা ব্যবহার করতো, টু ব্রিং ইট টু দ্য মেডিটেরিয়ান, যে মেডিটেরিয়ানে নিয়ে আসার জন্য। তো নিয়ে আসার জন্য অবশ্যই কোনো গাড়ি অথবা যানবাহন এরকম কিছু একটা ব্যবহার করতো, মানে যেটা আমাদের কমন সেন্স বলে আর কি। বলতেছে অন ক্যামেলস বায়া অন দ্য ওভারল্যান্ড রুট টু মেডিটেরিয়ান, এই যে এই জায়গাটার নাম কিন্তু আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে। তার মানে এখানে ইউজড কি ব্যবহার করতো তারা এটা নিয়ে আসার জন্য, এখানে এই যে ক্যামেলস, ক্যামেল অর্থ আমরা জানি কি উট, আরবের মানুষ উটি ব্যবহার করবে, তার মানে হচ্ছে উট ব্যবহার করে যে এখানে ওরা নিয়ে আসতো। তাহলে এখানে হবে যে আমাদের কি যে ক্যামেলস। তারপর বলতেছে যে অ্যারাইভড ইন দ্য মেডিটেরিয়ান অ্যাট ড্যাশ, তো হচ্ছে মেডিটেরিয়ানে আসতো অ্যাট, মেডিটেরিয়ানে এসে আবার এখানে আবার কোথায় পৌঁছায়, তো সেটা আমাদের দেখতে হবে যে কোনো একটা জায়গা হতে পারে। পরে বলতেছে দেয়ার জার্নি এন্ডেড, যাদের জার্নি হচ্ছে তখন শেষ হতো, হোয়েন দে রিচড আলেকজান্দ্রিয়া, কোথায় এসে শেষ হতো, আলেকজান্দ্রিয়া থেকে, মানে এই মেডিটেরিয়ান জায়গা থেকে ওরা আলেকজান্দ্রিয়াতে আসতো। এখানে কিন্তু এটাই বলছে অ্যাট ড্যাশ, তার মানে ওরা হচ্ছে কোথায় এসে পৌঁছাইতো, সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। এখানে দেখেন দেয়া আছে অ্যারাইভ, অ্যারাইভ শব্দের অর্থ আমরা জানি কি পৌঁছানো, তারপর রিচ শব্দের অর্থ আমরা জানি কি পৌঁছানো, সিনোনিম। তাহলে এখানে হচ্ছে হবে যে আমাদের আলেকজান্দ্রিয়া। তারপর আসি ট্রেডার্স টুক ইট টু ড্যাশ অ্যান্ড সোল্ড ইট টু দ্য ডেস্টিনেশন অ্যারাউন্ড ইউরোপ, তো এখানে আবার অন্য কোনো একটা জায়গায় নিয়ে যেত, তারপর হচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তাহলে কোথায় নিয়ে যেত সেটা আমাদের এখন দেখতে হবে। পরে বলতেছি ইউরোপিয়ান ট্রেডার্স সেলড দেয়ার টু পার্চেজ দেয়ার সাপ্লাই অফ সিনামন, ইউরোপিয়ানরা ওখানে আসতো আর কি যে এই দারচিনি কেনার জন্য। দেন ব্রট ইট ব্যাক টু ভেনিস, তারপর হচ্ছে সেটাকে কোথায় নিয়ে আসতো, ভেনিসে নিয়ে আসতো, মানে ইতালির। দ্য স্পাইস দেন, তারপর ওখান থেকে মশলা হচ্ছে কি ট্রাভেল ফ্রম দ্য গ্রেট ট্রেডিং সিটি টু মার্কেটস অল অ্যারাউন্ড ইউরোপ, মানে ভেনিস নিয়ে যায়, তো ভেনিস থেকে হচ্ছে ইউরোপের সব মার্কেটে যেত আর কি। তো এখানেও একটি এটাই বলতেছে টুক ইট টু ড্যাশ, কোথায় নিয়ে যেত এবং সেখান থেকে
ডেস্টিনেশনস অ্যারাউন্ড ইউরোপ, আর এখানে বলতেছে মার্কেটস, সব বাজারে দিত, সব জায়গায় দিত একই কথা। তাহলে কোথায় নিয়ে যেত আগে? আগে নিয়ে যেত হচ্ছে ভেনিসে। এই যে টু ভেনিস, এখানে আবার ওরা প্রিপারেশনও চেঞ্জ করেনি। তার মানে আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ শেষ। তো আমাদের বাকিটুকু যে বাকি আছে সেখানে আমরা হচ্ছে খুঁজবো পর্তুগিজের কাহিনী বলতেছে কিনা। পরে বলতেছে বিকজ দ্য ওভারল্যান্ড ট্রেড রুট অ্যালাউড ফর অনলি স্মল কোয়ান্টিটি অফ দ্য স্পাইস টু রিচ ইউরোপ। তো বলতেছে যেহেতু এই হচ্ছে ওরা যে এই স্থলপথে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেখান থেকে শুধুমাত্র অল্প পরিমাণ হচ্ছে ওরা মশলা ইউরোপে নিতে পারতো। বিকজ ভেনিস হ্যাড এ ভার্চুয়াল মনোপলি। তখন আবার ভেনিস হচ্ছে এটার মধ্যে কি বলে, একলা এটা সামলাইতো আর কি। অফ দ্য ট্রেড, দ্য মনোপলি হচ্ছে একক বোঝায় আর কি। দ্য ভেনিসিয়ানস মানে আমাদের যেরকম ধরেন বাংলাদেশকে কি বলে বাংলাদেশি, তো ভেনিসের মানুষকে বলে যে ভেনিসিয়ান আর কি। কুড সেট দ্য প্রাইস অফ সিনামন এক্সরবিটেন্টলি হাই। তো ওরা যেহেতু একলাই ব্যবসা সামলাইতো, তো ওরা অনেক বেশি এটাতে দাম রাখতো আর কি, অনেক দাম রাখতো। দিস প্রাইসেস, এই দামটা কাপল আমরা জানি কি 2কে কাপল বলে। উইথ দ্য ইনক্রিজিং ডিমান্ড, তো এই দামটা এমনিতেই তো দাম বেশি, তো চাহিদা যদি বাড়তো এই দামটা আরও দ্বিগুণ হয়ে যেত আর কি। স্পার্ড দ্য সার্চ ফর নিউরোস্টেশিয়া, তো এই কারণে হচ্ছে, আর স্পার্ড শব্দ হচ্ছে দ্রুত আর কি। এটা আরও কয়েকটা রিডিংয়ে আছে, ওরা আবার ইনক্রিজের বদলেও ব্যবহার করে। তো তখন হচ্ছে কি ওর যে এশিয়ার আর কোথায় এটা কীভাবে করা যায় সেটার জন্য ওরা খোঁজা শুরু করে আর কি নতুন রাস্তা। বা ইউরোপিয়ানস ইগার, অর্থ আগ্রহী, টু টেক পার্ট ইন দ্য স্পাইস ট্রেড, যে ওরাও হচ্ছে এই মশলার ব্যবসায় অংশগ্রহণ করবে। আমাদের হচ্ছে এই 2 নম্বর প্যারাগ্রাফটা শেষ, কিন্তু আমরা 2 নম্বর প্যারাগ্রাফে পর্তুগিজের কাহিনী এখনো আসেনি, তাই হচ্ছে এখানে তাহলে এখান থেকে আমরা হচ্ছে শূন্যস্থান পাইছি হচ্ছে 4টা, 6, 7, 8, 9। তো এবার হচ্ছে আমরা 3 নম্বর প্যারাগ্রাফে যাব। আমাদের এই 3 নম্বর প্যারাগ্রাফ অনেক বড়, আমাদের প্রশ্ন আছে 4টা, প্যারাগ্রাফ আছে হচ্ছে 3টা। তো আমাদের 3 নম্বরে বলতেছে যে সিকিং দ্য হাই প্রফিটস প্রমিসড বাই দ্য সিনামন মার্কেট, যেহেতু মানে দারচিনি ব্যবসা অনেক বেশি লাভ ছিল, পর্তুগিজ এতক্ষণে আসছে আমাদের। ট্রেডার্স অ্যারাইভড অন দ্য আইল্যান্ড অফ সিলন, মানে তখন হচ্ছে ওরা শ্রীলঙ্কাতে পৌঁছাইছে আর কি, আগে সিলন বলতো আর কি দ্বীপে, ইন দ্য ইন্ডিয়ান ওশান টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য 15th সেঞ্চুরি, যে 15 শতাব্দীর শেষে। তারপর বলতেছে বিফোর ইউরোপিয়ানস অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, যখন মানে ইউরোপিয়ানরা আসার আগে দ্য স্টেট, প্রশ্নটা দেখি তো এখানে আমাদের কি বলতেছে। দ্য পর্তুগিজ হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড ইন সিলন, যে পর্তুগিজদের হচ্ছে সিলনে এই যে দারচিনির ব্যবসায় হচ্ছে নিয়ন্ত্রণ ছিল থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি, মানে 16 শতাব্দীতেই পুরাটাতেই ছিল। তো আমরা দেখি এখানে কি বলে, যে বিফোর ইউরোপিয়ানস অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, যে ইউরোপিয়ানরা আইল্যান্ডে এই দ্বীপে আসার আগে দ্য স্টেট হ্যাড অর্গানাইজ দ্য কাল্টিভেশন অফ সিনামন, তো তখন হচ্ছে ওই তখনকার সরকার আসলে এটা এই দারচিনি উৎপাদনের জিনিসটা হচ্ছে ওরা সব কিছু করতো। পিপল বিলঙ্গিং টু দ্য এথনিক গ্রুপ কল্ড দ্য, তো ওখানকার যারা স্থানীয় মানুষ ছিল তাদের একটা নাম দিচ্ছে যে সালাগামা উড পিল। পিল মানে হচ্ছে খোসা ছাড়ানো, আমরা যদি পেঁয়াজের খোসা ছাড়ানো সেটা হচ্ছে পিল দেওয়া নিয়ন। দ্য বার্ক অফ ইয়ং শুট, ছোট গাছ থেকে হচ্ছে ওরা এই গাছের যে বাকল সেটা তুলে নিত। অফ দ্য সিনামন প্ল্যান্ট ইন দ্য রেইনি সিজন, বর্ষাকালে। হোয়েন দ্য ওয়েট বার্ক ওয়াজ মোর প্যালেবল, তখন হচ্ছে প্যালেবল শব্দটা হচ্ছে নমনীয় আর কি, প্লায়েবল, সরি ফ্লেক্সিবলের সিনোনিম। পরে বলতেছে যে ডিউরিং দ্য পিলিং প্রসেস, এই যখন আসলে এই প্রসেসটা চলতো, এখানে 15 শতাব্দী পর্যন্ত লিখছে, 16-এর কাহিনী এখন আসে নাই, এন্ড অফ দ্য বলছে। আর আমরা জানি শতাব্দীর হিসাব হয় যে আগে থেকে, ধরেন এখন আমাদের সাল হচ্ছে কত 2025, আমরা কি বলি এটাকে 21 শতাব্দী, আমরা কিন্তু এটাকে বিংশ বলি না। আর আমাদের যেহেতু প্রশ্ন বাকি আছে 4টা, প্যারাগ্রাফ 3টা, তো এখন হচ্ছে ওরা কাহিনী করবে একটা আনসার বের করতে। তারপর বলতেছে যে ডিউরিং দ্য পিলিং প্রসেস, এই যখন খোসাটা যখন তোলা হয়, সরি গাছের বাকল, দ্য কার্ল দ্য বার্ক, মানে কার্ল মানে হচ্ছে বাঁকানো, দারচিনি কিন্তু কি বাঁকানো থাকে, ইন্টু দ্য স্টিক, এই যে দারচিনি যে কাঠি থাকে
শেপ স্টিল অ্যাসোসিয়েট দ্য স্পাইস টুডে, যেটা বর্তমানে আমরা এখনো দেখি, আমরা বলি যে সিনামন রোল। পরে বলতেছে যে সালাগামা দেন গিভ দ্য ফিনিশড প্রোডাক্ট টু কিং অ্যাজ এ ফর্ম অফ ট্রিবিউট, তখন হচ্ছে রাজাকে উৎসর্গ করে হচ্ছে দিত আর কি এই দারচিনি হয় দ্য পর্তুগিজ আরব। কিন্তু যখন পর্তুগিজরা আসছে দে নিডেড টু ইনক্রিজ প্রোডাকশন সিগনিফিকেন্টলি, তখন ওদের কি না উৎপাদন বাড়াইতে হবে অনেক। অ্যান্ড সো এনস্লেভড মেনি আদার মেম্বার্স অফ দ্য সিলোনিজ নেটিভ পপুলেশন, তখন হচ্ছে কি ওরা হচ্ছে এই শ্রীলঙ্কার ওই মানুষদেরকে হচ্ছে দাস হিসেবে ব্যবহার করা শুরু করলো আর কি। ফোর্সিং দেম টু ওয়ার্ক ইন সিনামন হারভেস্টিং, যে ওদেরকে জোর করে দিয়ে কাজ করাইতো। পরে ইন 1518 যে 1518-তে দ্য পর্তুগিজ বিল্ড এ ফোর্ট, হচ্ছে যে দুর্গ, যে সিলনে একটা দুর্গ তৈরি করে, হুইচ এনেবল দেম টু প্রোটেক্ট দ্য আইল্যান্ড, এটা দিয়ে হচ্ছে ওরা ওই দ্বীপটাকে আসলে রক্ষা করতো। সো হেল্পিং দেম টু ডেভেলপ এ মনোপলি ইন দ্য সিনামন ট্রেড, যেন কি এই দারচিনি ব্যবসায় এরাই একমাত্র থাকতে পারে, আর কেউ যেন থাকতে না পারে। জেনারেট ভেরি হাই প্রফিট, এবং অনেক লাভবান হইতে পারে ইন দ্য লেট 16th সেঞ্চুরি, এবং 16 শতাব্দীর দিকে আর কি। ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে দ্য এনজয় 10-fold, এই ফোল্ড শব্দটা হচ্ছে বার, 10-fold সরি গুণ বলতে পারেন অথবা বার বলতে পারেন। 10-fold মানে হচ্ছে 10 গুণ, কেউ যদি বলে 2-fold মানে হচ্ছে 2 গুণ, তো ওরা হচ্ছে 10 গুণ বেশি প্রফিট করতো। When shipping cinnamon over a journey of 8 days from Ceylon to India. এটাই বলতেছে আর কি, যে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া নিয়ে যেত 8 দিনই করে, ওখান থেকে তো আরো বেড়ারা নিয়ে যেত। তো এখানে একটা প্রশ্নের জন্য এত কাহিনী করছে। এখানে বলতেছে কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড ইন সিলন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি, যে পুরো 16 শতাব্দীতে ওদের আসলে এটাতে নিয়ন্ত্রণ ছিল। তো এখানে যদি দেখি ওরা আসছে 15 শতাব্দীর শেষে, তার মানে 1400 কি বলে 90 পরে এরকম হয়তো শেষের দিকে আসছে ওরা, তার মানে এটা এই জন্য 15th সেঞ্চুরি বলছে। পরে দেখা যায় কি পরের সময়টাতে পুরাটাতেই কি ওরা নিয়ন্ত্রণ করছে, দেখা যাচ্ছে যে ওখানে ওরা মানুষকে দাস বানাইছে, জোর করে কাজ করাইছে, এবং কি 16 শতাব্দীতে এখানে দেখাচ্ছে যে একদম শেষের দিকে এসে যে 1518 মানে হচ্ছে 16 শতাব্দী, ওরা অনেক প্রফিট পাইছে এবং এখানে আর কেউ নাই। তার মানে এটা হচ্ছে যে আমাদের কি হবে যে ট্রু। এরপরটা দেখেন 11 বলতেছে দ্য ডাচ, ডাচ মানে আমরা কাদেরকে বলি নেদারল্যান্ড। ডাচের কাহিনী এখানে আসতেছে, এত বড় রচনা লিখছে, এখানে ডাচদের কাহিনী ছিল না, তার মানে এখান থেকে শুধু একটাই আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের 10। এখানে প্রশ্ন থেকে বলতেছে দ্য ডাচ টুক ওভার দ্য সিনামন ট্রেড ফ্রম দ্য পর্তুগিজ, তো এই ডাচরা হচ্ছে পর্তুগিজদের কাছ থেকে মশলা নিয়ে গেছে, মশলার এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি। অ্যাজ সোন এজ দে অ্যারাইভড ইন সিলন, মানে ওরা হচ্ছে সিলনে আসার সাথে সাথে, শ্রীলঙ্কায় আসার সাথে সাথে ওদের থেকে নিয়ে গেছে বলতেছে। আমি বুঝি না, মানে এই ইউরোপের এরা এত মশলা নিয়ে এত কাহিনী করছে, কিন্তু এদের খাবারে মশলার পরিমাণ কম, যেরকম আমরা যে পরিমাণ মশলা খাই এরা মশলা খায় না। পরে বলতেছে যে when the Dutch arrived of the coast of southern Asia, তো ওরা যখন দক্ষিণ এশিয়াতে উপকূলে ওরা যখন এসে পৌঁছায় ভেরি বিগিনিং অফ দ্য 17th সেঞ্চুরি, সেটা আসে কি 17 শতাব্দীর শুরুতে, তার মানে হচ্ছে 1600 সামথিং সাল হবে আর কি। দে সেট দেয়ার সাইটস অন ডিসপ্লেসিং দ্য, তো ওদের লক্ষ্যই ছিল যে প্লেস করা মানে কোনো কিছু কোনো জায়গায় রাখা, ডিসপ্লেস মানে সেখান থেকে সরিয়ে ফেলা। পর্তুগিজ অ্যাজ কিংস অফ সিনামন, যে যেভাবেই হোক যে পর্তুগিজরা যে হচ্ছে দারচিনির ক্ষেত্রে রাজত্ব করতেছে, সেইটা হচ্ছে ওদের এখান থেকে সরাইতে হবে, লক্ষ্য হচ্ছে ওইটা। দ্য ডাচ অ্যালিড মানে হচ্ছে কারোর সাথে হচ্ছে হাত মেলানো, দেমসেলফ উইথ ক্যান্ডি অ্যান আইল্যান্ড কিংডম অন সিলন, ওখানে ইংল্যান্ড, ওখানে মানে শ্রীলঙ্কাতে তো অনেক দ্বীপ আছে আর কি। ইন রিটার্ন ফর কেন যে এর বিপরীতে কী দিবে, পেমেন্টস অফ এলিমেন্টস অ্যান্ড সিনামন, হাতি আর দারচিনির দাম। দে প্রোটেক্ট দ্য নেটিভ কিং ফ্রম দ্য পর্তুগিজ, এবং হচ্ছে কি ওরা হচ্ছে ওখানে যে রাজা আছে তাকে হচ্ছে পর্তুগিজদের হাত থেকে বাঁচাবে। বাই 1649 ডাচ ব্রোক দ্য, কত বছরের ওরা ভাঙছে পর্তুগিজ মনোপলি হোয়েন দে ওভাররান অ্যান্ড অকুপাইড দেয়ার ফ্যাক্টরিজ, মানে তার মানে হচ্ছে প্রায় 150 বছর পর হচ্ছে এই পর্তুগিজদের রাজত্ব ভেঙে ডাচরা হচ্ছে দখল করছে।
অ্যান্ড বাই 1658 মানে প্রায় 1658 সালে হচ্ছে দ্যাট পার্মানেন্টলি এক্সপেল দ্য পর্তুগিজ ফ্রম দ্য আইল্যান্ড, দেয়ার বাই গেইনিং কন্ট্রোল অফ দ্য লুক্রেটিভ সিনামন ট্রেড। লুক্রেটিভ মানে হচ্ছে লোভনীয়। তারপরে 1658 সালে হচ্ছে ওরা পর্তুগিজদেরকে একদম ভাগাই দিচ্ছে। এখানে যদি আমরা দেখি, এখানে বলতেছে দ্য ডাচ টু কভার দ্য সিনামন ট্রেড ফ্রম দ্য পর্তুগিজ অ্যাজ সুন অ্যাজ, আসার সাথে সাথে ওরা কি এটা দখল করে নিচ্ছে। টু কভার মানে কন্ট্রোল নিয়ে নেওয়া। কিন্তু এখানে যদি দেখি ওরা আসছে 17শো শতাব্দীর শুরুর দিকে, মানে 1600-র শুরুর দিকে, 1610 সালের ভিতরে হবে। আর ওরা এটা ভাঙছে কবে? 1649 সালে। তার মানে এখানে ওদের প্রায় 50 বছর লেগে গেছে এবং পুরোপুরি পার্মানেন্টলি শেষ করছে কত? 1658 সালে। তারপর প্রায় ওদের হচ্ছে 60 বছরের মতো লেগে গেছে। কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের বলতেছে ওরা আসার সাথে সাথে এটা টু কভার করছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের হবে ফলস। আমাদের আর বাকি দুইটা বাকি আছে না, দুইটা থেকে যে কোনো একটা নট গিভেন হবে। তো এবার হচ্ছে আমরা 12 নম্বরের প্রশ্ন পড়ি। এটাতে যদি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসগুলো যেহেতু একটু সহজ করছে, তাই হচ্ছে এই ট্রু ফলসগুলো এরকম রচনা লিখে দিচ্ছে যে দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য ডাচ। তো ডাচরা হচ্ছে যে গাছগুলো লাগাইতো লার্জার কোয়ান্টিটিস অফ সিনামন দেন দ্য ওয়াইল্ড ট্রিজ, মানে যেগুলো নিজে নিজেই হতো বন্য গাছগুলোর চাইতে ওদের যত্ন করে লাগানো গাছগুলাতে বেশি হচ্ছে দারচিনি পাওয়া যেত। তো আমরা দেখি এখানে এরকম কিছু আমাদের বলছে কিনা। পরে বলতেছে ইন অর্ডার টু প্রোটেক্ট দেয়ার হোল্ড অন দ্য মার্কেট, মানে ওরা যেন বাজারে যা আসছে সেটা যেন ওরা ধরে রাখতে পারে। দ্য ডাচ লাইক দ্য পর্তুগিজ বিফোর, যে যেরকম পর্তুগিজরা করছে ওরা ঠিক সেরকম করছে। দেম ট্রিটেড দ্য নেটিভ ইনহেবিটেন্টস হার্শলি, মানে ওখানে যারা মানুষ ছিল স্থানীয় মানুষজনের সাথে অনেক খারাপ ব্যবহার করতো। বিকজ অফ দ্য নিড টু বোস্ট, বোস্ট মানে হচ্ছে বৃদ্ধি করা, ইনক্রিজের একটা সিনোনিম, যে এই যে উৎপাদন আছে সেটা বৃদ্ধি করার জন্য। স্যাটিসফাই ইউরোপস এভার ইনক্রিজিং অ্যাপিটাইট ফর সিনামন, এবং ইউরোপের যে দারচিনির প্রতি এত যে আগ্রহ সেইটাকে আসলে পূরণ করার জন্য। দ্য ডাচ বিগান টু অল্টার দ্য হারভেস্টিং প্র্যাকটিস, তো ওরা হচ্ছে এই ফসল ফলানোর পদ্ধতি হচ্ছে পরিবর্তন করার চিন্তা করলো, যে ওখানকার মানুষ যেভাবে করতো আর কি সেটার বদলে। ওভার টাইম দ্য সাপ্লাই অফ সিনামন ট্রিজ অন দ্য আইল্যান্ড বিকেম নিয়ারলি এক্সস্টেড। তো তখন হচ্ছে কি যে ওরা যে এত বেশি মানে উৎপাদন করতো, তখন হচ্ছে কি ওখানে দ্বীপে যে গাছগুলো ছিল সেগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। কেন? ডিউ টু সিস্টেমেটিক স্ট্রিপিং অফ দ্য বার্ক, যেহেতু অনেক বেশি গাছের হচ্ছে বাকল তুলতো আর কি, গাছই তো মরে যাবে। তো ইভেনচুয়ালি আসলে অবশেষে কি হয়েছে, দ্য ডাচ বিগান কাল্টিভেটিং দেয়ার ওন সিনামন ট্রিজ, এতক্ষণে আসছে। তো তখন ওরা নিজেরা গাছ লাগানো শুরু করলো টু সাপ্লিমেন্ট দ্য ডিমিনিশিং নাম্বার অফ দ্য ওয়াইল্ড ট্রিজ। এই যে আসছে, এই যে ওয়াইল্ড ট্রিজ। সামনে এখান থেকে আনসার আসার সম্ভাবনা আছে, কারণ আমাদের মাত্র একটা প্যারাগ্রাফ বাকি আর একটা আনসার বাকি। তো এখানে বলতেছে ডাচ বিগান কাল্টিভেটিং দেয়ার ওন সিনামন ট্রিজ, যে ওরা নিজেদের তখন নিজেরা উৎপাদন শুরু করলো টু সাপ্লিমেন্ট দ্য ডিমিনিশিং মানে হচ্ছে কমে যাওয়া নাম্বার অফ ওয়াইল্ড ট্রিজ অ্যাভেলেবল ফর ইউজ, যেহেতু হচ্ছে যে গাছগুলা বনে ছিল নিজে তো এগুলোর হচ্ছে কি সংখ্যা কমে যাচ্ছিল, সেটা পূরণ করার জন্য ওরা নিজেরা গাছ লাগানো শুরু করে দিছে। কিন্তু আমরা যদি এখানে দেখি বলছে দ্য ট্রি প্ল্যান্টেড বাই দ্য ডাচ, যে ডাচরা যে গাছগুলো লাগাইতো সেগুলো হচ্ছে বেশি পরিমাণে সিনামন দিত, লার্জার কোয়ান্টিটিস অফ সিনামন দেন দ্য ওয়াইল্ড ট্রিজ, ওয়াইল্ড গাছের চাইতে। এখানে আমাদের ওদের ওন সিনামন ট্রিজও বলছে, ওয়াইল্ড ট্রিজও বলছে, কিন্তু কোনটা থেকে বেশি সিনামন পাওয়া যায় তো সেটা নিয়ে আমাদের কথা বলেনি। তো সেটা নিয়ে যেহেতু আমাদের এখানে কিছু বলেনি, সেই কারণে এটা হবে কি আমাদের নট গিভেন। আমরা একদম লাস্ট লাইন থেকে আনসার পাইছি, 4 থেকে 2টা না। পরে এখানে 19th সেঞ্চুরি দিছে, আমাদের 4-এ হচ্ছে 19th সেঞ্চুরি নিয়ে কিছু আসে নাই। তো 4 থেকে হচ্ছে আমাদের 2টা উত্তর আসছে, সেটা হচ্ছে যে আমাদের 11, তারপর হচ্ছে আমাদের 12। ওকে, তো এবার 5 নাম্বারটা খুবই ছোট, আমরা 5 নাম্বারটা পড়ি। 5-এ আর এখানে প্রশ্নটা পড়ি। ওকে,
Also, the spice trade maintained its economic importance during the 19th century. যে মশলার যে ব্যবসা ছিল সেটা আসলে কি এটা যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা আসলে বজায় রাখতে পারছে 19 শতাব্দীতেও আর কি 19 শতাব্দী। তো আমরা এখানে দেখি কি বলতেছে। Then in 1996 যে 1996 সালে the England arrived on Ceylon and এটা কি আসলে 1996 সালে তো আসেনি, এটা 1896 হবে সরি। যে 1896-তে এখানে বলতেছে ব্রিটিশরা যখন আসছে আর কি শ্রীলঙ্কাতে দেয়ার বাই ডিসপ্লেসিং দ্য ডাচ, তো ওরা এসে আবার কি করছে ওখান থেকে নেদারল্যান্ডরা এদেরকে সরাই দিছে কেন, কন্ট্রোল অফ সিনামন মনোপলি, এই দারচিনির যে একক ব্যবসা আছে সেটাকে দখল করার জন্য। বাই দ্য মিডল অফ দ্য 19th century 19 শতাব্দীর মাঝামাঝি প্রোডাকশন অফ সিনামন রিচড 1000 টনস এ ইয়ার, তখন আবার এটা হয়ে গেছে প্রায় 1000 কেজির মতো 1000 টনের মতো প্রতি বছর। আফটার এ লো গ্রেড কোয়ালিটি অফ দ্য স্পাইস বিকেন, তখন আবার কি ফসলের মান খারাপ হয়ে গেছে আর কি। অ্যাকসেপ্টেবল দ্য ইউরোপিয়ান টেস্ট, তখন আবার ইউরোপিয়ান মানুষজন হচ্ছে কি যে খারাপ কোয়ালিটির হচ্ছে দারচিনিও নিত আর কি। বাই দ্যাট টাইম ওই সময় মধ্যে সিনামন ওয়াজ বিং গ্রোন ইন আদার পার্টস অফ দ্য ইন্ডিয়ান ওশান, তখন আবার মানে এই ভারতীয় সমুদ্রের আর অন্যদিকেও হচ্ছে দারচিনি হয়তো যেরকম ওয়েস্ট ইন্ডিজ, ব্রাজিল, গায়ানা। নট অনলি ওয়াজ দ্য মনোপলি অফ সিনামন বিকামিং ইম্পসিবল, শুধুমাত্র এই না যে এক দেশই করবে, একজনই ব্যবসা করবে দারচিনি, সেটা অসম্ভব হয়ে পড়ছিল। বাট দ্য স্পাইস ট্রেড ওভারঅল ওয়াজ ডিমিনিশিং, কিন্তু এই যে ব্যবসা মশলার যে ব্যবসা ছিল সেটা হচ্ছে দিন দিন কমে যাচ্ছিল, ডিমিনিশিং ইন ইকোনমিক পটেনশিয়াল। কেন? অ্যান্ড ওয়াজ ইভেনচুয়ালি সুপারসিড হচ্ছে অতিক্রম করা আর কি বাই দ্য রাইজ অফ ট্রেড ইন কফি, টি, চকলেট অ্যান্ড সুগার। এখানে আসতেছে আমাদের ইকোনমিক পটেনশিয়ালের কাহিনী। তো এখানে বলতেছে যে এই মশলার ব্যবসাটা তখন আসলে যে এটা যে অর্থনৈতিক যে একটা গুরুত্ব ছিল যে অনেক বেশি লাভ করা যাবে সেটা আসলে অসম্ভব হয়ে পড়তেছিল। এবং আরও কারণ কি ছিল, তখন আসলে কি কফি, চা, চকলেট, চিনির আসলে ব্যবসাটা আসলে বৃদ্ধি পাচ্ছিল আর কি। এইখানে যদি দেখি বলতেছে দ্য স্পাইস ট্রেড মেইনটেইনড ইটস ইকোনমিক ইম্পর্টেন্স, যে ব্যবসা হচ্ছে 19 শতাব্দীর সময় কি এটা ওদের যে অর্থনীতি যেটা ছিল সেটা মেনটেন করতে পারছে। কিন্তু আমরা এখানে যদি দেখি সেখানে আসলে এখানে মেনটেন করতে পারে না, এটা ডিমিনিশ করছে। ডিমিনিশ মানে হচ্ছে কমে যা, সাথে আরও কি কারণগুলো দিয়ে দিচ্ছে যে আরও অনেক জায়গায় দারচিনি হতো এবং হচ্ছে কি তখন অন্য জিনিসের প্রতি মানুষের আগ্রহ চলে গেছে, চা কফির প্রতি। তো সেই কারণে এটা হচ্ছে যে আমাদের হবে কি ফলস। তার মানে আমরা 5 থেকে কোথায় 5 থেকে হচ্ছে একটা আনসার পাইছি, সেটা হচ্ছে 13। আমার না এখানে সাল নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে, আমি নিজেই ওদের পরে খেয়াল করি। 1996 সালে তো ইংল্যান্ড আসে না, এরা তো বহুত আগে চলে গেছে। এখানে হচ্ছে সাল নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে আমার, যেটা মনে হয় 1800 পরে 1700, এখানে 1700 মনে হইতে পারতো, আই ডোন্ট থিঙ্ক সো, বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে উত্তর পেয়ে গেছি, বুঝে গেছি আর কি। তো এই হচ্ছে আমাদের ছিল টেস্ট 3 এর রিডিং, ক্যামব্রিজ 13 এর রিডিং, টেস্ট 2 এর রিডিং বেসিস 1 মশলা নিয়ে ঝগড়া। দ্যাটস ইট, লেখাপড়া বিরক্তিকর। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।